ওয়ালাইকুম আসসালাম। দেখলেন ভয় ডরবিহীন মাইকে দোয়া বলে গেল, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। এই পর্যায়ে পোশাক পরিধান করি, আমরা নিত্যদিন পোশাক পরিধান করছি, কোনোদিন কি দোয়া বলেছি? এই পোশাক পরিধান করার সময় একটা দোয়া রয়েছে, এই দোয়া নিয়ে আসছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ মডেল মাদ্রাসার প্রথম শ্রেণীর ছাত্র আনাস বিন আনোয়ার। পোশাক পরিধানের দোয়া। আসসালামু আলাইকুম। আমি একটি দোয়া বলবো, দোয়াটির নাম পোশাক পরিধানের দোয়া। আলহামদুলিল্লাহিল্লাযী কাসানি হাযাস সাব আরযাকানি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, একেবারে বক্তার মতো কথা বলে দিল ইনশাআল্লাহ। এই পর্যায়ে আমরা প্রতিদিন সাইকেল, বেবি ট্যাক্সি, রিক্সা, ভ্যান, কত যানবাহন আমরা চলছি, যানবাহনে আরোহণের একটা দোয়া রয়েছে। এই যানবাহনে আরোহণের দোয়া নিয়ে আসছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ মডেল মাদ্রাসার প্রথম শ্রেণীর ছাত্রী মুস্কান। আমি মুস্কানকে যানবাহনে আরোহণের দোয়া বলছি। যানবাহনের আরোহণের দোয়া। সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া কুন্না লাহু মুকরিনিনা ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। দেখেন, আমাদের মাঝ থেকে আমাদের সন্তানাদি, আমাদের পিতামাতা বিদায় নিয়ে চলে যায়। কোনোদিন কি বিদায়কালে এই দোয়া বলে কখনো বিদায় দিয়েছি? বিদায়কালে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব বিদায়কালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখিয়েছেন। এই দোয়াটি আমাদের মাঝে এখন নিয়ে আসছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ মডেল মাদ্রাসার প্রথম শ্রেণীর ছাত্রী তাসনিম জাহান। আসসালামু আলাইকুম। আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধব বিদায়কালে এই দোয়া বলতে হয়। আস্তাগফিরুল্লাহ হাদিনাকা ওয়া মানাতাকা ওয়া আখিরু আমালিকা আজাউ আদাকাল্লাহু তাকা ওয়া গফারা জামবাকা ওয়া ইয়াসসালাকাল খাইর হাইসুমা কুনতা। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমরা আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব বিদায়ের দোয়া শুনলাম। আমরা টাটা বাই বাইটা ভালো জানি, কিন্তু এ দোয়া জানি না। যাই হোক, এ পর্যায়ে আমাদের বাচ্চা সন্তানরা ঘুমন্ত অবস্থায় ভয় পায়, আমিও অনেক সময় ভয় পাই, হুজুরের কাছে ছুটে চলে যাই, কিন্তু ঘুমন্ত অবস্থায় ভয় পেলে যে একটা দোয়া বলতে হয়, এই দোয়াটা আপনাদের সামনে নিয়ে আসছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ মডেল মাদ্রাসার দ্বিতীয় শ্রেণীর ছাত্র আব্দুল আহাদ। আসসালামু আলাইকুম। ঘুমন্ত অবস্থায় ভয় পেলে এই দোয়া পড়তে হয়। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন গাযাবি ওয়া ইকাবি ওয়া শাররি বাদি ওয়া মিন হামাযাতিশ শায়াতিনি ওয়া ইয়াহযুরুন। আলহামদুলিল্লাহ। এ পর্যায়ে আমাদের অনেকেই, আমাদের আত্মীয় স্বজন, পিতামাতা অনেকেই মারা যায়। আমরা বলি কবরটা একটু জিয়ারাত করতে হবে। আসলে কবর জিয়ারাত করতে গেলে কি বলতে হয়, কোন দোয়া বলে কবর জিয়ারাত করতে হয় আমরা জানি না, শুধু কবর জিয়ারাত করতে হবে এটাই জানি। এই কবর জিয়ারাতের দোয়া নিয়ে আসছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ মডেল মাদ্রাসার দ্বিতীয় শ্রেণীর ছাত্র সামির মিয়া। আসসালামু আলাইকুম। কবর জিয়ারতের সময় এই দোয়া বলতে হয়। আসসালামু আলাইকুম আলা দিয়ারি মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিনা ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লালাইকুন নাসআলুল্লাহ লানা লাকুমুল আফিয়াতা। আলহামদুলিল্লাহ, আমরা কবর জিয়ারাতের দোয়া শুনলাম। এ পর্যায়ে আমরা এখন দোয়া থেকে বের হয়ে আসলাম। এখন আমরা আমাদের ছোট্ট মামুনের নিকট থেকে প্লে শ্রেণীর ছাত্রী আরিবা বিনতে দেলোয়ার, তার নিকট থেকে শুনবো আরবিতে ও ইংরেজিতে সপ্তাহে 7 দিনের নাম। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ আহদা আসসালাতু আসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা বাদ। সকল প্রশংসা আল্লাহর জন্য, যিনি আমাদেরকে এই ইসলামী জলসায় বসার ও কথা বলার তৌফিক দান করেছেন। সকালে বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক রাসূলের
ফিলিস্তিনের ছাত্রী। আমি এখন আপনাদের সামনে আরবিতে ও ইংরেজিতে সপ্তাহে 7 দিনের নাম বলবো ইনশাআল্লাহ। ইয়াউমুস সাবতি শনিবার, ইংরেজিতে স্যাটারডে। ইয়াউমুল আহাদি রবিবার, ইংরেজিতে সানডে। ইয়াউমুল ইসনাইনি সোমবার, ইংরেজিতে মানডে। ইয়াউমুস সুলাসাই মঙ্গলবার, ইংরেজিতে টুইসডে। ইয়াউমুল আরবিয়া বুধবার, ইংরেজিতে ওয়েডনেসডে। ইয়াউমুল খামিসি বৃহস্পতিবার, ইংরেজিতে থার্সডে। ইয়াউমুল জুমুআতি শুক্রবার, ইংরেজিতে ফ্রাইডে। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন বড় আলেমা হতে পারি। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। দেখেন, একটু কথা বলে আপনাদের সামনে বক্তার বক্তব্য শুনতে পাবেন, কিন্তু এগুলো শুনতে পাবেন না, বিশ্বাস করেন ইনশাল্লাহ। একটু ধৈর্য ধরেন, সামনে আরো নিয়ে আসবো, দেখবেন আপনাদের চোখ দিয়ে পানি চলে আসবে টস টস করে। আমি এই কথাটা বললাম, আমার এসেছে, আপনাদেরও আসবে ইনশাল্লাহ। এবার দেখেন, এই যে আলহামদুলিল্লাহ, আমি প্রথম যখন বক্তব্য শুরু করি আমাকে বক্তব্য শিখাচ্ছেন, বলছে আল্লাহর প্রশংসা করো। আমি বললাম আল্লাহর প্রশংসা এভাবে না, একটু কিছু কথা বলো। আমি বলতে পারিনি, কিন্তু আজকে এ দেখেন আল্লাহর প্রশংসা, রাসূলের প্রতি দুরূদ একেবারে অনর্গল বলে দিল। আমার একটু বাদে, ওর বাদলো না, আলহামদুলিল্লাহ। এ পর্যায়ে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ মডেল মাদ্রাসার নার্সারি শ্রেণীর ছাত্রী তাহিয়া চৌধুরী, তিনি আপনাদের মাঝে আরবিতে ও ইংরেজিতে 12 মাসের নাম নিয়ে আসছেন। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু বা'দ। সকল প্রশংসা আল্লাহর জন্য, যিনি আমাদেরকে এই ইসলামিক জলসায় বসার ও কথা বলার তৌফিক দান করেছেন। সকালে বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক রাসূলের প্রতি। সকালে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আমি তাহিয়া বিনতে বাখির চৌধুরী। আমি ইমাম বুখারী রহিমাহুল্লাহ মডেল মাদ্রাসার নার্সারি শ্রেণীর ছাত্রী। আমি এখন আপনাদের সামনে আরবি দিয়ে ও ইংরেজি দিয়ে 12 মাসের নাম বলবো ইনশাআল্লাহ। মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউস সানি, জুমাদাল উলা, জুমাদাস সানিয়া, রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলকদা, জিলহিজ্জা। ইংরেজি দিয়ে 12 মাসের নাম জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যে বড় আলেমা হতে পারি। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এ পর্যায়ে আপনাদের মাঝে কুরআন শিক্ষার গুরুত্ব নিয়ে হাদিস নিয়ে আসছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ মডেল মাদ্রাসার 4th শ্রেণীর ছাত্র আব্দুর রাহিম। আসসালামু আলাইকুম। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা, আসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদের এই ওয়াজ মাহফিলে বসার কিছু কথা বলার তৌফিক দান করেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক শেষ নবীর উপর। সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি ও শিক্ষার গুরুত্ব নিয়ে আমি একটি হাদিস বলবো ইনশাআল্লাহ। عن عثمان رضي الله عنه قال رسول صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه। অর্থ উসমান রাদিয়াল্লাহু
হাদিস নাম্বার 2109। আল্লাহ আমাদের উপস্থিতি সকলের কোরআন শিক্ষার তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমার নাম আব্দুর রহিম, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ মডেল মাদ্রাসার ৪র্থ শ্রেণীর ছাত্র। আপনারা দোয়া করবেন আমি যেন বড় হয়ে একজন আলেম হতে পারি। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, অন্তত এই ওয়াজ মাহফিল থেকে আপনারা এই হাদিসটা পালন করবেন যে আপনার আমার ভিতরে সেই ব্যক্তি সর্বোত্তম ব্যক্তি যে নিজে কোরআন শিক্ষা করেছে এবং অন্যকে কোরআন শিক্ষা দিয়েছে। আল্লাহ আপনাকে আমাকে উপস্থিত সকলকে নিজে কোরআন শিক্ষা করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এ পর্যায়ে সালাতের কি গুরুত্ব, সালাতের গুরুত্ব নিয়ে আপনাদের মাঝে আলোচনা নিয়ে আসছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ মডেল মাদ্রাসার নার্সারি শ্রেণীর ছাত্র আশরাফ উদ্দিন রাফিম। আপনাদের মাঝে ছেলেটার গায়ে জ্বর রয়েছে, তারপরও আপনাদের মাঝে এসেছেন সালাতের গুরুত্ব নিয়ে, অতএব সালাতের গুরুত্ব দিয়ে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সকল প্রশংসা আল্লাহর জন্য যিনি আমাদেরকে ইসলামিক জলসায় বসার কথা বলার তৌফিক দান করেছেন। সকালে বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক রাসূলের প্রতি। সকালে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আমি আশরাফ উদ্দিন রাফিম, আমি ইমাম বুখারী রাহিমাহুল্লাহ মডেল মাদ্রাসার নার্সারি শ্রেণীর ছাত্র। আমি এখন আপনাদের সামনে সালাত আদায়ের গুরুত্ব সম্পর্কে একটি হাদিস বলবো ইনশাআল্লাহ। আন জাবির রাদিয়াল্লাহু তাআলা কল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত। অর্থ জাবির রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বান্দা ও কুফরির মধ্যে পার্থক্য হলো সালাত ত্যাগ করা। মুসলিম মিশকাত 570 নম্বর হাদিস। আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার মাধ্যমে মুসলিম হিসাবে জীবন যাপনের তৌফিক দান করুন, আমিন। আমার জন্য সবাই দোয়া করবেন, আমি যেন বড় অনেক বড় আলেম হতে পারি। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমাদের যে বক্তা আপনাদের সামনে আলোচনা করছেন একেবারে দলিল সহকারে, কিন্তু দলিল সহকারে আলোচনা করছেন। তিনি বলেছেন একজন মুসলমান আর একজন অমুসলিম কাফের এর মাঝে পার্থক্য হচ্ছে সালাত। যিনি সালাত আদায় করে তিনি হচ্ছে মুসলিম, যিনি সালাত আদায় করে না তিনি অমুসলিম অর্থাৎ কাফের। ক্লিয়ার বক্তব্য, কথা বুঝতে পারছেন? অতএব আল্লাহ আমাদের সকলকে কি বলেছেন, 5 ওয়াক্ত সালাত আদায়ের মাধ্যমে না এখনো টাইম আছে, মুসলিম হিসাবে জীবনযাপন করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। জ্ঞান অর্জন করতে হবে। এই যে জ্ঞান অর্জনের মজলিসে বসেছি, এই জ্ঞান অর্জনের গুরুত্ব নিয়ে আপনাদের মাঝে পর্যায়ে আলোচনা নিয়ে আসছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ মডেল মাদ্রাসার নার্সারি শ্রেণীর ছাত্রী মাইশা আক্তার ইলমা। মাইশা আক্তার ইলমা, আসো, আগে থেকে রেডি থাকবা, যার নাম ঘোষণা করব। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু। সকল প্রশংসা আল্লাহর জন্য যিনি আমাদেরকে ইসলামী জলসায় বসার ও কথা বলার তৌফিক দান করেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক রাসূলের প্রতি।
আলহামদুলিল্লাহ, ছোট্ট আমাদের মেয়ে আপনাদের যে মেসেজটা দিলেন, জ্ঞান অর্জন করা আপনার আমার উপরে কিন্তু ফরজ, এটা ভুলে গেলে চলবে না। আল্লাহ আমাদেরকে জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন। এই পর্যায়ে আপনাদের সামনে ইংরেজিতে আমরা অনেকেই ধারণা করি মাদ্রাসা মানে আলিফ বা তাসা মানে আরবি, ওই কথাই বলে ফকরি বিদ্যা নাকি একটা কথা বলে, আলিফ বা তাসার দিন আর মাদ্রাসা নেই। মাদ্রাসার ছাত্ররা এখন বিশ্ববিদ্যালয় দখল করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রথম স্থান, দ্বিতীয় স্থান, তৃতীয় স্থান কারা? এই মাদ্রাসার ছাত্র এবং ছাত্রী। অতএব তাদেরকে শুধু আলিফ বা তাসা বললে হবে না, মাদ্রাসার ছাত্র ছাত্রীরা ইংরেজিতে, আরবিতে, অঙ্কে সব দিকে দক্ষতা অর্জন করেছেন। তার দৃষ্টান্ত এ পর্যায়ে আপনাদের মাঝে ইংরেজিতে বক্তব্য নিয়ে আসছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ মডেল মাদ্রাসার প্রথম শ্রেণীর ছাত্রী তাসনিয়া আক্তার। ইংরেজিতে বক্তব্য, বাংলা না কিন্তু। আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু বা'দ। Honorable presence, my name is Tasniya Jannat Tabassum. My madrasa name is Imam Bukhari Rahimullah Model Madrasa. I did in class 1. Today my topic is Islam religion. Adam alayhi salam was the first man. He is the first prophet. Muhammad sallallahu alaihi wasallam was the last prophet. He is our prophet. Allah revealed the Quran to Muhammad sallallahu alaihi wasallam. The Quran is the last book of divine guidance. A Muslim should follow the Quran. A Muslim should also follow the teachings of the Prophet Muhammad sallallahu alaihi wasallam. Islam gives us peace. Islam is our religion. Everyone will pay for me so that I can become a great Islamic scholar. Thank you all. Assalamu alaikum. আলহামদুলিল্লাহ, বাংলা কোনো কথা কিন্তু তিনি বলেননি, আরো সামনে নিয়ে আসছি, একটু অপেক্ষা করেন। আমাদের বক্তাদের বক্তব্য মনোযোগ দিয়ে আপনারা শুনবেন। এ পর্যায়ে সূরা ইখলাস, সূরাতুল ইখলাসের ইংরেজি এবং বাংলা অনুবাদ নিয়ে আসছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ মডেল মাদ্রাসার নার্সারি শ্রেণীর ছাত্র তাহসিন মোল্লা। Assalamu alaikum. Alhamdulillah wahda wassalatu wassalamu ala man la nabiyya ba'dahu. All our praises and thanks be to Allah. Blessing and peace be upon the Prophet Muhammad sallallahu alaihi wasallam. The topic of my speech is the translation of Surah Ikhlas. Bismillahirrahmanirrahim. In the name of Allah, the most gracious, the most merciful. দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। কুল হুয়াল্লাহু আহাদ, হি ইজ আল্লাহ, হু ইজ ওয়ান। বলুন, আল্লাহ এক অদ্বিতীয়। আল্লাহুস সামাদ, আল্লাহ দ্য ইটারনাল রেফিউজ। তিনি কার মুখাপেক্ষী নয়, সকলে তার মুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, হি neither biggest nor is born. তিনি কাউকে জন্ম দেন নাই এবং তাকে জন্ম দেওয়া হয় নাই। আলাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, nor is there to him any equivalent. তার সমতুল্য কেউই নেই। My name is Tahsin. I am studying at Imam Bukhari Rahimullah Model Madrasa. I reading class nursery. Everyone please pray for me so that I can be a great Islamic scholar. Assalamu alaikum. আলহামদুলিল্লাহ, আমরা সূরা ইখলাসের ইংরেজি এবং বাংলা অনুবাদ শুনলাম। এ পর্যায়ে সূরাতুল ফাতিহার ইংরেজিতে ট্রান্সলেশন নিয়ে আসছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ মডেল মাদ্রাসার দ্বিতীয় শ্রেণীর ছাত্র মুআজ বিন নজরুল। সূরা ফাতিহার ইংরেজি ট্রান্সলেশন। Assalamu alaikum. Alhamdulillah.
Alhamdulillah wassalatu wassalamu ala man la nabiyya ba'da. All the praises and thanks be to Allah. Blessing and peace be upon the Prophet Muhammad sallallahu alaihi wasallam. Today the topic of my speech is the English translation of Surah Fatiha. Bismillahirrahmanirrahim. In the name of Allah, the most gracious, the most merciful. Alhamdulillahi Rabbil Alameen. All the praises and thanks be to Allah, the Lord of the Alameen. Ar-Rahmanir-Rahim, the most gracious, the most merciful. Maliki Yawmiddin, the only honor of the day of recompense. Iyyaka na'budu wa iyyaka nasta'in. You alone we worship and you alone we ask for help. Ihdina siratal mustaqim, guide us to the straight way. Siratal ladzina an'amta alayhim, the way of those on whom you have bestowed your grace. Ghayril maghdubi alayhim waladdallin. Amin. Not of those who are on your anger, not of those who end astray. My name is Muaz bin Nurul. My madrasa's name is Imam Bukhari Rahimahullah Model Madrasa. I read in class 2. Everyone please pray for me so that I can be a great Islamic scholar. Assalamu alaikum. আলহামদুলিল্লাহ, সূরা ফাতিহার ইংরেজি ট্রান্সলেশন। এবার সময়ের কাজ, সময়ের সঠিক সিদ্ধান্ত। এই সময়ের সঠিক সিদ্ধান্ত নিয়ে, সময়ের কাজ নিয়ে ছন্দ আকারে আপনাদের মাঝে ABCD নিয়ে আসছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ মডেল মাদ্রাসার প্রথম শ্রেণীর ছাত্র মাহিম মিয়া। Assalamu alaikum. Alhamdulillah yahda wassalatu wassalamu ala man la nabiyya ba'da. সকল প্রশংসা আল্লাহর জন্য, যিনি আমাদের এই ইসলামী সম্মেলনে বসার কথা বলার তৌফিক দান করেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। দ্রুত সালাম বর্ষিত হোক রাসূলের প্রতি। সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আমি মোহাম্মদ মাহিম মিয়া, আমি ইমাম বুখারী রাহিমাহুল্লাহ মডেল মাদ্রাসার প্রথম শ্রেণীর ছাত্র। এখন আমি আপনাদের সামনে এ থেকে জেড পর্যন্ত বর্ণ দিয়ে ছন্দ আকারে একটি কবিতা বলবো ইনশাআল্লাহ। সোনামণি পড়বে আজ ABCD, তারপর শিখবে সে EFG HIJK LM, শেখা করে শেষ NOPQR, মনে রাখবে বেশ STUV, পড়বে গেলে এসে WXYZ, সকলের শেষে। এভাবে শিশুরা অতি সহজেই কবিতার ছন্দের মাধ্যমে বর্ণ শিখতে পারবে। তাই সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া অতীব জরুরি। এজন্য কবি বলেছেন, ঘড়ি চলে টিক টিক, ঠিক ঠিক পড়া চাই। সময়ের কাজগুলো সময়তে করো তাই, সময়ের কাজগুলো সময়ে যে সারে না, জীবনে যে কোনোদিন বড় হতে পারে না। টিক টিক ঘড়িটা রাত দিন চলছে, এই সব কথা শুধু আমাদের বলছে। অতএব সম্মানিত উপস্থিতি, সময়কে গুরুত্ব দিয়ে আপনার সন্তানকে আজ ইমাম বুখারী রাহিমাহুল্লাহ মডেল মাদ্রাসায় ভর্তি করুন। আর আমার জন্য সবাই দোয়া করবেন, আমি যেন বড় আলেম হতে পারি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, আপনাদের কিন্তু একটা আহ্বান করেছেন। কি আহ্বান বলেন তো? আপনার সন্তানকে আজই, দেরি করলে হবে না, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ মডেল মাদ্রাসায় ভর্তি করে দিতে হবে, সময়কে গুরুত্ব দিয়ে। ঠিক আছে? এ পর্যায়ে আপনাদের মাঝে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ মডেল মাদ্রাসার
পরিচয় নিয়ে আসছেন আরবিতে। আরবিতে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ মডেল মাদ্রাসার পরিচয় নিয়ে আসছেন চতুর্থ শ্রেণীর ছাত্রী নুসরাত জাহান। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ মডেল মাদ্রাসার চতুর্থ শ্রেণীর ছাত্রী নুসরাত জাহান। আসসালামু আলাইকুম হযরতুল মুহতারাম, আনা নুসরাত জাহান তালিবুন বিসাফি রাবি আল ইমাম বুখারী রাহিমাহুল্লাহ মডেল মাদ্রাসা। আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াফাকানা লিদারাসাতিল কুরআনি ওয়াল হাদিস ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়্যিল্লাযী আসাসা দারুল আরকাম আওয়ালা মাদ্রাসাতিন ফিল ইসলাম ওয়া আলা আলিহি ওয়াসহাবিহি আজমাইন। তারিফুল ইমাম বুখারী রাহিমাহুল্লাহ মডেল মাদ্রাসা। ইসমু মাদ্রাসাতিনা ইমাম বুখারী রাহিমাহুল্লাহ মডেল মাদ্রাসা, মাতাইন আড়াইহাজার, নারায়ণগঞ্জ। ওহিয়া মাদ্রাসাতুন নামুজাজিয়াতুন লি মাদ্রাসাতিনা বাবনা জামিলুন ফি মাদ্রাসাতিনা খামসাতুন গুরফাতুন মিনহা গুরফাতুন লিল মুদিরি ওয়া গুরফাতুন লিল আসাতিজাতি ওয়াল বাওয়াকি লিল ফুসুল। আদাদুত তুল্লাবি ফি মাদ্রাসাতিনা বিহাওয়ালা সিত্তাতুন খামসাতুন ওয়া আদাদুল আসাতিজাতি সিত্তাতুন ওয়া কুল্লুন মিন আসাতিজাতি আহসানু আফজালু নাতিজাতু মাদ্রাসাতিনা আওলা ওয়া আহসানু। ইয়ানজাহু আদাদুন হাইলুম মিনাত তুল্লাবি কুল্লা সানাতিন বিল ইমতিয়াজ নাতামান্না তারাক্কি লিতাকদ্দুমু মাদ্রাসাতিনা কুল্লাহিন। শুকরুন লাকুম জামিয়ান। আমার জন্য সবাই দোয়া করবেন, আমি যেন বড় হয়ে একজন আলেমা হতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা ইমাম বুখারী রাহিমাহুল্লাহ মডেল মাদ্রাসার পরিচয় শুনলাম আরবিতে। এই পর্যায়ে আপনাদের সামনে জানাজার সালাতের বাস্তব প্রশিক্ষণ নিয়ে আসবেন। সত্যকার অর্থে বিশ্বাস করেন, আমি আমার জীবনে এই দোয়াগুলো বলে একটা জানাজা পড়াইছি। সেটা হলো আমার শাশুড়ির। আমার শাশুড়ি যেবার মারা গিয়েছিল, আমি এতগুলো দোয়া পড়ে ওই জানাজাটা পড়ছিলাম। এরপর থেকে বা আগে কখনো এতগুলো দোয়া পড়ে আমি জানাজা সালাত কখনো আদায় করাইনি, বা আমি কারো পিছনে এতগুলো দোয়া পড়ে কারো পিছনে জানাজা সালাত আদায় করিও নি। আপনিও হয়তো করবেন না, এটাই বিশ্বাস যে এতগুলো দোয়া বলে একটা জানাজা সালাত কেউ আদায় করে। জানাজা সালাতের পূর্ণাঙ্গ একটা বিবরণ নিয়ে আসছেন, যা আমাদের দেশের শতকরা, যদি আপনি আমাকে এখন বলেন যে জানাজা সালাত আদায় করতে হবে, আমার একটু ভয় লেগে যাবে যে আমি এখন গেলে পারবানি তো ঠিকঠাক মতো। আপনাদের সামনে সেই জানাজার সালাত নিয়ে আসছেন একেবারে এ টু জেড, শুরু থেকে শেষ। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ মডেল মাদ্রাসার দ্বিতীয় শ্রেণীর ছাত্র আবির মিয়া, তিনি জানাজা সালাতের একেবারে বাস্তব নিয়ে আসছেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জানাজার সালাত ফরজে কিফায়ী। জানাজার সালাত 4 তাকবীর আদায় করে দেখাবো ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন।
ছাত্র। আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন, আমি যেন বড় একজন আলেম হতে পারি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আপনারা জানাজার সালাতের শুরু থেকে শেষ দেখলেন। আসলে এতগুলো দোয়া বলে যে জানাজার সালাত পড়া যায় তা সত্যিই বিরল। আমরা সাধারণত আল্লাহ মাগফির হাইয়িনা মাইয়িতিনা এই দোয়াটা পড়েই আমরা জানাজার সালাত শেষ করি, কিন্তু শেষে মধ্যখানে 3টা দোয়া বলেছেন, মধ্যখানে একটা, শেষের একটা। শেষের যে হাদিসটা মুসলিমের হাদিস, যে রাবি বর্ণনা করছেন, উনি বলছেন যখন রাসূল এই দোয়া বলে জানাজার সালাত পড়াচ্ছিলেন তখন আমার মনে মনে এই আকাঙ্ক্ষা হয়েছিল, আল্লাহ আজকের এই মায়েরটা আমি কেন হলাম না। যে এত সুন্দর বাক্য, এর অর্থগুলো বললে আপনি বুঝতে পারতেন যে এত সুন্দর বাক্য চয়ন করে রাসূল দোয়া করছেন, আমি আজকে মাইয়েত কেন হলাম না। জীবিত থেকেও এই দোয়া শুনে তার মাইয়েত হওয়ার আশা জেগেছিল, তাহলে এই দোয়ার ভিতরে কি রয়েছে আপনি বুঝে নেন ইনশাআল্লাহ। তো যাই হোক, আমাদের জন্য দোয়া করবেন। আমাদের আজকে শেষ বক্তা, আজকের আপনাদের সামনে আমরা শেষ আলোচক নিয়ে আসছি। এরপরে আমাদের যে দ্বিতীয় আলোচক রয়েছেন শেখ আব্দুল্লাহ বিন ইরশাদ সাহেব, উনি এসেছেন, আনতে পাঠিয়েছি, উনি আপনাদের সামনে কথা বলবেন। তো এই পর্যায়ে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ মডেল মাদ্রাসার পরিচয় এবং তার বৈশিষ্ট্য বাংলাতে আপনাদের সামনে তুলে ধরেছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ মডেল মাদ্রাসার 4র্থ শ্রেণীর ছাত্র আবুল বাশার রাহাত। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু। যাবতীয় প্রশংসা আল্লাহর জন্য, যিনি আমাদের এই ইসলামী সম্মেলনে বসার ও কথা বলার তৌফিক দান করেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক রাসূলের প্রতি। সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আমি মোহাম্মদ আবুল বাশার রাহাত। আমি ইমাম বুখারী রাহিমাহুল্লাহ মডেল মাদ্রাসার 4র্থ শ্রেণীর ছাত্র। এখন আমি আপনাদের সামনে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ মডেল মাদ্রাসার পরিচয় তুলে ধরব ইনশাআল্লাহ। আমাদের মাদ্রাসার নাম ইমাম বুখারী রাহিমাহুল্লাহ মডেল মাদ্রাসা। এটি 2500 থানার নারায়ণগঞ্জ জেলার মাতান গ্রামে অবস্থিত। এটি একটি আদর্শ মাদ্রাসা। আমাদের মাদ্রাসায় রয়েছে সুন্দর ভবন। আমাদের মাদ্রাসায় রয়েছে 7টি কক্ষ, একটি প্রধান শিক্ষক সাহেবের জন্য, একটি শিক্ষক ও শিক্ষিকা মহোদয়গণের জন্য। অবশিষ্ট কক্ষগুলো শ্রেণী কক্ষ। আমাদের মাদ্রাসার শিক্ষার্থীর সংখ্যা প্রায় 65 জন, আর শিক্ষক ও শিক্ষিকার সংখ্যা 6 জন। আমাদের মাদ্রাসার প্রত্যেক শিক্ষক ও শিক্ষিকা মহোদয়গণ মহৎ ও আদর্শবান। আমাদের মাদ্রাসার ফলাফল চমৎকার। প্রতি বছর বহু শিক্ষার্থী কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করে। আমরা আমাদের মাদ্রাসার সার্বিক উন্নতি ও অগ্রগতি কামনা করি। সম্মানিত উপস্থিতি, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ মডেল মাদ্রাসার বৈশিষ্ট্য সমূহ। এখানে আরবি, বাংলা, গণিত, ইংরেজি সমানভাবে গুরুত্ব দিয়ে পাঠদান করানো হয়। কিন্ডারগার্টেন ও কেজি স্কুলের আদলে পাঠদান দেওয়া হয়। সাপ্তাহিক আঞ্জুমান এর মাধ্যমে বিভিন্ন দোয়া ও বক্তব্য শেখানো হয়। যেমন যার একটি দৃষ্টান্ত যে আমি আপনাদের সামনে বক্তব্য দিচ্ছি। তাছাড়া প্রত্যেকটি বিষয়ের জন্য আলাদা আলাদা যোগ্য শিক্ষক মণ্ডলীর মাধ্যমে পাঠদান করানো হয়। প্রত্যেক ছাত্র ছাত্রীকে সালাতের বাস্তব প্রশিক্ষণ প্রদান করা হয়। অতি সহজ, গুরুত্বপূর্ণ ও অল্প বই দিয়ে পাঠদান করানো হয়। ক্লাসের পর ক্লাসে মুখস্থ করানো হয়। ছায়ায় খেলা মনোরম পরিবেশে পাঠদান করানো হয়। সম্মানিত উপস্থিতি, আমাদের মাদ্রাসা কথায় নয় কাজে বিশ্বাস ইনশাআল্লাহ। অতএব মনে রাখবেন, সিদ্ধান্ত নিতে একদিন দেরি মানে একদিন পিছিয়ে পড়া। সিদ্ধান্ত নিন, সফল হন। তাই আজই আপনার সন্তানকে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ মডেল মাদ্রাসায় ভর্তি করে সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলুন। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন একজন বড় আলেম হতে পারি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমরা আমাদের খুদি বক্তা দিয়ে আমাদের আলোচনা শেষ করলাম। আপনাদের নিকটে দোয়া চাচ্ছি, যারা আপনাদের মাঝে এতক্ষণ ধরে বিভিন্ন দোয়া, বিভিন্ন বিষয়ে বক্তব্য আলোচনা শুনিয়েছেন,
তাদের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন তাদের এলেমে বারাকা দান করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন আমাদের এই প্রতিষ্ঠানটাকে কবুল করে নেন। আল্লাহুম্মা আমিন।